তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। হোটেল থেকে আমাদেরকে এই ক্যাবগুলো ঠিক করে দিয়েছিল। তো এই ক্যাবে করে ফার্স্টে আমরা কাজরা স্ট্যান্ডে গেলাম। ওখান থেকে আমাদের লাচুংয়ে যাওয়ার জন্য যে গাড়িটা ছিল তো সেটা ওখানেই ছিল। ওখানে গিয়ে আমাদেরকে একটা প্রবলেমে পড়তে হয়। যখন আমাদের লাগেজগুলো সব লোড করে তখন ওরা আমাদেরকে বলে বড় ট্রলি একটাই নিয়ে যেতে পারবে আর ছোট ট্রলি দুটো নিয়ে যেতে পারবে। বাকি যাদের ব্যাগ আছে তো ব্যাগের কোনো সমস্যা ছিল না। সেখানে দাঁড়িয়েই আমরা স্ট্যান্ডে ওই জায়গাটাতে দাঁড়িয়েই যে যতটুকু না নিলেই না ততটুকু নিয়ে যে কারো ব্যাগে এর ব্যাগে ওর ব্যাগে যে কোনো একটা ট্রলি দুটো ট্রলি নিয়ে যাওয়া হলো ছোট। তো কোনো মতনে ঢুকিয়ে আমরা নিয়ে গেলাম। আর আমাদের যে বাকি ট্রলিগুলো ছিল সেগুলো সব কিছুই আবার ওই ক্যাবে করে হোটেলে দিয়ে আসা হলো। তো ওরা রেখে দিয়েছিল ব্যাগগুলো আমাদের। লাচুংয়ে যাওয়ার পথেই তো এই 7 সিস্টার ওয়াটারফলটা পড়ে। তখন আমাদের 7 সিস্টার ওয়াটারফলটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। দেন অমিতাভ বচ্চন ওয়াটারফল। তো ফার্স্টেই আমরা 7 সিস্টার ওয়াটারফলটা দেখে নিলাম। ওখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলে নিল। मुझे प्यार है ऐसा कुमार है क्या मुझे प्यार है ऐसा कुमार है एक चादर है जब से मिले हो हमको बदला हर एक मंजर है देखो जहाँ नीले नीले आसमां तले जैसे नीले हैं जैसे खुलते हुए सोए से ख्वाब मेरे जागे तेरे वास्ते मेरे ख्यालों से है भीगे मेरे रास्ते क्या मुझे प्यार है ऐसा खुमार है क्या मुझे प्यार है ऐसा खुमार है আরেকটা ভাইবসের সময় দিব। এই তো লাচুং যাওয়ার পথে আমরা একবার ওখানে গাড়িটা থেমেছিল একবার মিডিলেই আর কি, সবাই টয়লেট বা একটু রিফ্রেশ হয়ে যাওয়ার জন্য আর কি। তো তারপরেই আমরা সকাল 10টার সময় বেরিয়েছি গ্যাংটক থেকে, আর আমরা ওখানে ঢুকেছিলাম প্রায় 8:30টার দিকে। তো এই 10-11 ঘন্টা জার্নি অলমোস্ট। সবাই তো একটু ছবি টবি তুলে নিল। 8:30টার সময় পৌঁছেও আমাদের এনার্জির মধ্যে একটুকু কমতি নাই, গিয়েও নাচতে শুরু করছি। আর স্যারের জেবিএল ইজ দ্য বেস্ট। আমাদের তো ভোর 5টার সময় ইয়ামথাং ভ্যালি, সাংলাফু লেক আর 0 পয়েন্টের জন্য বেরোনোর কথা, কিন্তু আমাদের উঠতেই একটু দেরি হয়ে গেছিলো। আর আমরা বেরিয়েছিলাম অ্যারাউন্ড 6টার দিকে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। আর স্যারের জেবিএল এত সুন্দর সুন্দর গান লাগিয়েছিল, আমাদের যে ব্রেকফাস্ট করা বাদ দিয়ে আগে নেচেই চলেছিলাম।
তো সকাল 6টার দিকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। তো ফার্স্টে আমরা গেলাম ইয়ামতাম ভ্যালিতে। তো ইয়ামতাম ভ্যালি তো আমাদের যে প্যাকেজটা ছিল তার মধ্যে ইনক্লুডেড ছিল। এবার ইয়ামতাম ভ্যালি থেকে যদি কেউ 0 পয়েন্টে যেতে চায় তাহলে সেটার জন্য এক্সট্রা ওদেরকে পে করতে হবে। আমাদের 0 পয়েন্ট প্লাস সাংলাফু লেক এই দুটো মিলে টোটাল 5000 টাকা লেগেছিল। আর গুরুদাম্বার লেক তো এখন বন্ধ ছিল। স্টেজে আমরা ইয়ামতাম ভ্যালিতে নেমে গেছি। ইয়ামতাম ভ্যালি থেকে ইয়ামতাম ভ্যালিটা সত্যিই খুব সুন্দর, কিন্তু ফুল ছিল না। যেই ফুলটার আশা করেছিলাম আমরা সেই ফুলটা আমরা পাইনি। আর স্নোফল তো পাইনি, কিন্তু বরফ দেখতে পেয়েছি, কিন্তু স্নোফল ছিল না। হ্যালো হ্যালো হ্যালো, এই মুহূর্তে চলে এসেছি আমরা ইয়ামথাং ভ্যালিতে। ঠিক আছে, আমাদের টিম নিয়ে। বন্ধু হাই বলে দাও। হাই। হ্যাঁ ঘুরাচ্ছি, ক্যামেরা ঘুরাচ্ছি, রিল্যাক্স। ओके इधर इधर पे मेरे पास नैना है, रणवीर भी है, दीपिका भी है। वाओ दारुण व्यू ना। सिंह नहीं है, सिंह नहीं है। रुक जाओ, थोड़ा टाइटैनिक वाला पोज दो। नैना है, एक साथ टाइटैनिक वाला। बंधु जाओ। ठीक है, ভ্যালিটাকে তুলে নেই। ইয়ামথাম ভ্যালি থেকে ডিরেক্টলি আমরা সাংলাফু লেকে আগে নেমেছিলাম। তারপরে সাংলাফু লেক থেকে ফেরার সময় আমরা 0 পয়েন্টে নেমেছিলাম। যারা যাবে প্লিজ অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাও, মাস্ট রিকমেন্ডেড। প্রচুর অক্সিজেনের শর্টেজ আমার নিজের হয়েছে। আর নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হয়, খুব প্রবলেম হয়। তো অক্সিজেন মাস্ট ক্যারি করবে। আর জায়গাটা তো একদম ছবির মতো সুন্দর, সেটা তো ছবি দেখেই বোঝা যাচ্ছে কি জায়গাটা কতটা সুন্দর। দেখে মনে হচ্ছে না কেউ মনে হয় ছবি এঁকে রেখেছে, এতটাই সুন্দর ছিল জায়গাটা। যখন আমরা 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি থেকে আমাদের লাচুংয়ে যাচ্ছিলাম, তো তখন এই ভিডিওগুলো করেছি নামার সময় আর কি। তারপরেই তো আমরা ওখান থেকে ফিরে আমাদের সেই দিনই ব্যাক করার কথা ছিল, তো সেই দিনই আমরা ব্যাক করলাম, গ্যাংটকে ফিরে আসলাম। ওই সেম গাড়ি আমাদেরকে গ্যাংটকে নিয়ে আসলো, যে আমাদেরকে সারাদিন ঘুরিয়েছে। এই যে আমরা ছিলাম ওম গ্রিন টর্টোরাইজ হোমস্টেতে। এই যে হোমস্টেটা খুব সুন্দর ছিল, আর লোকগুলোও খুব ভালো ছিল, খাওয়া দাওয়াও ভালো ছিল। এই যে হোমস্টের আশেপাশেটা কি সুন্দর না, কতটা সুন্দর, চারিদিকটা এতটা সুন্দর। সকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি মানে এতটা সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ, এতটাই সুন্দর। আর দূর থেকে পাহাড়গুলো এতটা ভালো লাগছিল দেখতে না, সত্যি খুব সুন্দর ছিল। সেই দিনই আমরা লাচুং থেকে গ্যাংটকে ব্যাক করি, তো ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল। হ্যালো গাইস, আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের। তো স্যারের ছবি আমি দেখবো না, তো এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে ব্রেকফাস্টে কি আছে সেটা ম্যান্ডেটরি। দাঁড়াও,
ব্রেকফাস্ট আছে ম্যাগি। স্যার তোমার শরীর ঠিক আছে আজকে? আমি একদম 100% ওকে। দেখবো রাস্তায় জার্নির জন্য আমাকে সুফলা দিও তো, সবগুলোই সুপওয়ালা। ফ্রাইড রাইস কেন আমাকে এটা দাও, ওটা দাও, কি এসব খানে কে পারি এই দে देख लीजिए ये मेरे ओके पे সুপ খাই না। এই আমাদের মেম্বারশিপের এই যে আমাদের অ্যাক্টিভ পার্সন সব থেকে এই যে আমাদের তারপর তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। আমরা সেদিন স্টেট বাসে এসেছিলাম গ্যাংটক থেকে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে রাত্রেবেলা বাস ছিল। তো এইভাবেই তো আমাদের নর্থ সিকিমের জার্নি শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা জানাবে। স্টে টিউন, বাই বাই, টেক কেয়ার।